আমরা যেটা বলছিলাম যে কানা এবং কানা এর বোনদের ব্যাপারে আলোচনা করছিলাম, যে কানা এবং কানা এর বোনেরা তারা তিনটি ভাগে বিভক্ত। কানা, সরা, আসবাহা, আদহা, জল্লা, আমসা, বাতা। এগুলো হলো পরিপূর্ণ রূপান্তরশীল, অর্থাৎ এগুলো মাদি, মুদারে এবং আমর তিনটি গ্রহণ করে। মাদি, মুদারে এবং আমর তিনটি গ্রহণ করে। অন্যদিকে জালা, বারিহা, ফাতিয়া, ইনফাক্কা এগুলো হচ্ছে শুধুমাত্র মাদি এবং মুদারে হয়, এর চেয়ে বেশি হয় না। আর 3 নম্বর হলো লাইসা এবং দামা, এগুলো কেবল মাদি হয়, মুদারে হয় না। মানে কেবল মাদি অবস্থায় এগুলো ওই কাজ করে, অর্থাৎ নাউনকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। যেমন কান আল্লাহু, কানা ইয়াকুনু কুন, কানা ইয়াকুনু কুন, এটি হয়ে থাকে। আবারও আমি বলি, অর্থাৎ এই যে আফআলে নাকিসাগুলো যেগুলো আমরা পড়ে এসেছি, এই আফআলে নাকিসাগুলো এগুলোর তিনটি অবস্থা হতে পারে, তিনটি ভাগে এগুলোকে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ হলো এই যে 1 নাম্বার ভাগ, এগুলো মাদি অবস্থায় মানে পাস্ট টেন্স, মুদারে অবস্থায়, প্রেজেন্ট টেন্স এবং আমর আদেশ সূচক সকল অবস্থায় ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। অন দ্য আদার হ্যান্ড, এই দ্বিতীয় গ্রুপের শব্দগুলো, এই 4টি, এগুলো মাদি এবং মুদারে অবস্থায় কেবলমাত্র ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। আর এই যে বাকি যে দুটো শেষে, এই দুটো কেবলমাত্র ফেলে মাদি অবস্থায় ইসিমটিকে মারফু করে এবং খবরটিকে মানসুব করে, অন্য কোন অবস্থায় না। তার অনেকগুলো উদাহরণ আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে কিছু কিছু হলো পরিপূর্ণ রূপান্তরশীল। প্রথম যেই কয়েকটির কথা আমরা বললাম, এগুলো পরিপূর্ণ রূপান্তরশীল। এই যে এই প্রথম 7টি, কানা, সরা, আসবাহা, আদহা, আমসা, যল্লা, বাতা। কানা, সরা, আসবাহা, আদহা, আমসা, যল্লা, বাতা, এগুলো পরিপূর্ণ রূপান্তরশীল, অর্থাৎ এটি মাদিও হয়, মুদারেও হয় এবং এটি আমরও হয়। যেমন ধরুন কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। ওকে, পড়েন তো, মুখস্থ করেন তো আপনার কাইন্ডলি। মুখস্থ করে নিতে হবে কাইন্ডলি। কানা, কানা, কানু, কানাত। করবেন কানা, কানা, কানু। কানা মানে সে ছিল, কানা তারা দুজন ছিল, কানু তারা সকল পুরুষ ছিল। এই যে এখানে আমরা হুয়া, হুমা, হুম দেখিয়ে দিয়েছি। কানাত সে একজন নারী ছিল, কানাতা তারা দুজন নারী ছিল, কুন্না তারা সকল নারী ছিল, কুন্তা তা তুমা তুম, তি তুমা তুন্না, কুন্তা তুমি একজন পুরুষ ছিলে, কুন্তুমা তোমরা দুজন পুরুষ ছিলে, কুন্তুম তোমরা সকল পুরুষ ছিলে, কুন্তি তুমি একজন নারী ছিলে, কুন্তুমা তোমরা দুজন নারী ছিলে, কুন্তুন্না তোমরা সকল নারী ছিলে, কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। ওকে, তারপরে ঠিক এরকম সরা, সরা, সরু, সরা সে একজন পুরুষ হয়েছিল, এইভাবে সরা, সরা, সরু, সরাত, সরাতা, সিরনা, সিরতা, সিরতুমা, সিরতুম, সিরতি, সিরতুমা, সিরতুন্না, সিরতু, সিরনা। আসবাহা, আসবাহা, আসবাহু, আসবাহাত, আসবাহাতা, আসবাহনা, আসবাহতা, আসবাহতুমা, আসবাহতুম, আসবাহতি, আসবাহতুমা, আসবাহতুন্না, আসবাহতু, আসবাহনা। আদহা, আদহায়া, আদহাউ, আদহাত, আদহাতা, আদহাইনা, আদহাইতা, আদহাইতুমা, আদহাইতুম, আদহাইতি, আদহাইতুমা, আদহাইতুন্না, আদহাইতু, আদহাইনা। আমসা, আমসায়া, আমসাও। এই যে আদহা, আদহায়া, ঠিক আমসা, আমসায়া, আমসাও। আমসাত, আমসাতা, আমসাইনা। আমসা মানে সে একজন পুরুষ সন্ধ্যা করলো, আমসায়া তা আমরা দুজন পুরুষ সন্ধ্যা করলো, আমসাও তা আমরা সকল পুরুষ সন্ধ্যা করলো, আমসাত সে একজন নারী সন্ধ্যা করলো। তারপরে কি আমসাই, আমসাতা,
তারা দুজন নারী সন্ধ্যা করলো। তারপরে আমসাইনা, তারা সকল নারী সন্ধ্যা করলো। আমসাইতা, তুমি একজন পুরুষ সন্ধ্যা করলে। আমসাইতুমা, তোমরা দুজন পুরুষ সন্ধ্যা করলে। আমসাইতুম, তোমরা সকল পুরুষ সন্ধ্যা করলে। আমসাইতি, তুমি একজন নারী সন্ধ্যা করলে। আমসাইতুমা, তোমরা দুজন নারী সন্ধ্যা করলে। আমসাইতুন না, তোমরা সকল নারী সন্ধ্যা করলে। আমসাইতু, আমসাইনা। ঠিক এভাবে জল্লা জল্লা। ঠিক আছে, এবার পড়েন। আমি যেভাবে বলেছি এভাবে আপনারা পড়তে থাকেন প্লিজ। 5 মিনিট পড়বেন, এটা মুখস্থ করে নেবেন। জল্লা জল্লু, জল্লা জল্লু, এটাকে জল্লা, জল্লা মানে হলো সারাদিন ভর। সে ছিল, কি ছিল সেটা তো আমরা পরবর্তী শব্দ থেকে জানবো। তাহলে জল্লা, জল্লা তারা দুজন পুরুষ সারাদিন ধরে ছিল। জল্লু, তারা সকল পুরুষ ছিল। জল্লাত, জল্লাতা তারা দুজন নারী সারাদিন ধরে ছিল। জলিল না, জলিল না, লাম। জলিলতা, জলিল তুমা, জলিল তুম, জলিল তি, জলিল তুমা, জলিল তুন্না, জলিল তু, জলিল না। ওকে, এইভাবে এবার পড়ুন প্লিজ। বাতা শব্দের অর্থ হলো রাত্রি যাপন করা। এখান থেকে আমরা বলি বাইত। এগুলো কিন্তু ফেলে মাউদি। এইবার এই ভার্বগুলোর ফেলে মুদারে একটু আমরা আলোচনা করব। ফেলে মুদারে যেমন কানা থেকে ইয়াকুনু, এই ফর্মটা মুখস্থ করে নিতে হবে। ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা। ইয়াকুনু, সে একজন পুরুষ হবে বা হচ্ছে। ইয়াকুনানি, তারা দুজন পুরুষ হবে বা হচ্ছে। ইয়াকুনুনা, তারা সকল পুরুষ। তাকুনু, সে একজন নারী। তাকুনানি, ইয়াকুন্না, তাকুনু, তাকুনানি, তাকুনুনা। তাকুনু, তুমি একজন পুরুষ হবে বা হচ্ছে, হচ্ছ। তাকুনানে, তোমরা দুজন পুরুষ হবে বা হচ্ছ। তাকুনুনা, তোমরা সকল পুরুষ হবে বা হচ্ছ। তাকুনিনা, তাকুনানে, তাকুন্না। আকুনু, নাকুনু। তারপরে কুন, এটা হলো আদেশ। লা তাকুন, হইও না। আর ফাইল হলো কর্তাবাচক। কায়নুন, মাকুনুন, কাউনুন। এটি আমরা পরে পড়তেছি। আগে ফেলে মুদারি এগুলো আপনারা একটু মুখস্থ করে নিন। এখানে আমরা কি কি দেখাচ্ছি? একদিকে ফেলে মুদারি, ফেল আমর, ফেলুন নাহি এবং ফেলে মুদারি। এবং এখানে দেখেন যে ফেলুল আমর মানে আদেশ সূচক, কুন মানে হও, যেমন কুন ফায়াকুন। লা তাকুন, হইও না। ওয়ালা তাকুম মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হও না, কোরআনে আছে। কায়নুন মানে হচ্ছে someone who has become। মাকুনুন, কায়নুন মানে হলো someone or something who has become or who will become। আর মাকুনুন মানে যা হয়েছে, এটা হলো যিনি হয়েছেন, আর এটা হলো যা হয়েছে। আর কাউনুন মানে হলো হওয়া, টু বিকাম, হওয়া। ঠিক তেমনি ভাবে সারা থেকে ইয়াসিরু, ইয়াসিরানি, ইয়াসিরুনা। তাসিরু, তাসিরানি, ইয়াসিরনা। তাসিরু, তাসিরানি, তাসুরুনা। তাসিরিনা, তাসিরানি, তাসিরনা। আসিরু, নাসিরু। সির, লা তাসির, সির, লা তাসির। সাইরুন, মাসিরুন, সাইরুন। ঠিক তেমনি ভাবে ইউসবিহু, ইউসবিহানি, ইউসবিহুনা। তুসবিহু, তুসবিহানি, ইউসবিহনা। তুসবিহু, তুসবিহানি, তুসবিহুনা। তুসবিহিনা, তুসবিহানি, তুসবিহনা। উসবিহু, নুসবিহু। ওকে, তারপরে আসবিহ, হও, তুমি সকালবেলা হও। লা তুসবিহ, তুমি সকালবেলা হইও না। মুসবিহুন, someone who is becoming in the morning। আর মুসবাহুন, মুসবিহুন যে হয়েছে, মুসবাহুন যা হয়েছে অথবা যেই স্থানে হয়েছে। ইসবাহুন মানে হলো হওয়া, সকালবেলা হওয়া। ঠিক এইভাবে বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এবার একটু আপনারা কিছুক্ষণ মুখস্থ করুন প্লিজ।
এবার আমরা কানা দিয়ে কোরআনে কানা এর মাদি মুদারি এর প্রায় সকল রূপের কিছু উদাহরণ এখানে আমরা দেখতে চাই। এখানে এখন আমরা কিছু পড়ি যে মা কানা ইব্রাহিম, ইব্রাহিম ছিলেন না ইয়াহুদিয়ান ইহুদি, ও এবং লা না নাসরানিয়ান খ্রিস্টান। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন। তারপর হলো কুল্লু তাআমি, সকল খাবার, কানা ছিল হিল্লান হালাল, লি জন্যে বানি ইসরাইল, বনি ইসরাইলের জন্য সকল খাবার বনি ইসরাইলের জন্য হালাল ছিল। ইন্নাল কাফিরিনা, দেখেন এখানে কানা এসে, ইনাল কাফিরিয়া নিশ্চয় কাফেররা, কানু তারা ছিল, কানু ও লাকুম তোমাদের জন্য, আদুওয়ান শত্রু, মুবিনা স্পষ্ট। ইন্না নিশ্চয়ই, আল কাফিরিনা কাফেররা, কানু তারা ছিল, লাকুম তোমাদের জন্য, আদুওয়ান মুবিনা স্পষ্ট শত্রু। এরপরে আসে কি ফা, অতঃপর ইয়াকুনু, এই যে ইয়াকুনু কানা থেকে ইয়াকুন, অতঃপর তা হয়ে যাবে তয়রান পাখি, তয়রান আবাবিল, বি দ্বারা, ইজিন ইজনিল্লাহ, বি ইজনিল্লাহ এটা আপনারা মুখস্থ করে নেবেন। আমিও দেখবেন যে আমার কথায় মাঝে মাঝে বলি বি ইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, বি ইজনিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশে। ওয়াকান আল্লাহু, আর আল্লাহ হন, এখানে কানা কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো অর্থ প্রদান করে। গাফুরান ক্ষমাশীল, রাহিমা মেহেরবান, আর আল্লাহ হন ক্ষমাশীল এবং মেহেরবান। ওয়াকান আল্লাহু গাফুরার রহিমা। এরপর হচ্ছে ওয়া, আর ইয়াকুন হবে, আদ্দিন ধর্ম, লিল্লাহি আল্লাহর জন্য, আর ধর্ম হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইয়াকুন আদ্দিনু লিল্লাহ, এবং ইয়াকুনু হবে আদ্দিনু ধর্ম, লিল্লাহি আল্লাহর জন্য, আর ধর্ম হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপরে কি ওয়ালা তাকুনু, তোমরা হইও না, লা তাকুনু তোমরা হইও না, আউয়ালা প্রথম, কাফিরিন কাফির, বিহি তার প্রতি। তো এখন এরপরে দেখেন ওয়ায়াকুন আদ-দীনু, এবং দিন ধর্ম হবে, লিল্লাহি আল্লাহর জন্য। তারপরে কি ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না, আউয়ালা প্রথম, কাফিরিন কাফির, বিহি তার সম্পর্কে, তার সম্পর্কে তোমরা প্রথম কাফের হইও না, লা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি। তারপর কি ওয়াকানাত ইমরাআতি আকিরা, ওয়া আর কানাত ছিল, ইমরাআতি
আমার স্ত্রী আকারা, দেখেন এখানে কানাত হয়েছে কারণ নারীকে বোঝানোর জন্য। আমার স্ত্রী ছিল বন্ধা, আর আমার স্ত্রী ছিল বন্ধা, বা আমার স্ত্রী হলো বন্ধা। আচ্ছা, এবার এই আয়াতগুলো অনুবাদ কে করবেন? হাত তুলেন তো। আকলিমা, ওকে। সিস্টার, নতুন যারা আছেন এরা হাত তুলবেন, তাহলে আমি একটু অনুপ্রাণিত হই। এবার সরা দিয়ে আমরা বলি, আলা, সাবধান, ইলাল্লাহি, আল্লাহর দিকেই, তাসিরু, পৌঁছবে, আল উমুরু, বিষয়াবলী, সব বিষয় আল্লাহর দিকেই পৌঁছবে। আলা, সাবধান, ইলাল্লাহি, আল্লাহর দিকেই, তাসিরু, পৌঁছবে, আল উমুরু, সব বিষয়, সব বিষয় আল্লাহর দিকেই পৌঁছবে। এরপরে কি? ওয়া আর বিইসা, খুবই নিকৃষ্ট, আল মাসিরু, গন্তব্য, খুবই নিকৃষ্ট হচ্ছে গন্তব্য, আল মাসির। ওয়া বিইসাল মাসির, ওয়া আর বিইসা, খুবই মন্দ, আল মাসির, মন্দ গন্তব্য, গন্তব্যটি খুবই মন্দ, বিইসা। এই মাসির কিন্তু এই যে সরা থেকে, সরা মাসির, মাসির মানে হলো গন্তব্য। ওয়া ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে, আল মাসিরু, গন্তব্য। মাওয়া হোম, মাওয়া এবং হোম, তাদের বাসস্থান। মাওয়া, জান্নাতুল মাওয়া, এটা আপনি জানেন, জাহান্নাম, তাদের গন্তব্য হলো জাহান্নাম। ওয়াসাআত, আর তা খুবই মন্দ। এই যে সাআ, কোরআনে অনেক জায়গা আছে সাআ, সাআ থেকে সাআত, মাসির, মন্তব্য হিসেবে তা, গন্তব্য হিসেবে তা খুবই মন্দ, গন্তব্য হিসেবে তা খুবই মন্দ। ফা, তবে, ইন্না, নিশ্চয়ই, মাসিরাকুম, তোমাদের গন্তব্য, ইলান নারি, জাহান্নামের দিকে, তবে তোমাদের গন্তব্য জাহান্নামের দিকে। ফা ইন্না, তবে নিশ্চয়ই, মাসিরাকুম, তোমাদের গন্তব্য, ইলান নারি, জাহান্নামের দিকে, তবে তোমাদের গন্তব্য কোথায়? জাহান্নামের দিকে। ফা ইন্না মাসিরাকুম ইলান নার, তবে তোমাদের গন্তব্য হলো জাহান্নামের দিকে। এই আয়াতগুলো পড়েন, কেউ একজন পড়েন। আচ্ছা, আকলিমা তো পড়েছেন, আর নতুন কে পড়বেন বলেন তো? আয়াতগুলো অর্থ পড়ুন। নাহিদ আক্তার, ওকে, নাহিদ আক্তার, ঠিক আছে, নাহিদ আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা যদি আসবাহা দিয়ে দেখি, আসবাহ শব্দটি কোরআনে বহু ফর্মে ব্যবহৃত হয়েছে, যেমন আসুবহ মানে ভোর, সবাহুন মানে ভোর, ইসবাহ মানে হলো ভোরবেলা হওয়া, আল মেসবাহ মানে হলো যার মাধ্যমে আলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্যান্ডেল, মাসওয়াবি, এই মেসবাহের বহুবচন। আসবাহা, ভোরবেলা হওয়া, আসবাহু, তারা ভোরবেলা হয়েছে, আসবাহাত, তা ভোরবেলা হয়েছে, আসবাহতুম, তোমরা ভোরবেলা হয়েছে, সব্বাহা, ভোরবেলা করা। এখানে ফেলে মুদারি, ইউসবিহু, ইউসবিহু, তুসবিহু, তুসবিহুন, তুসবিহু, লা ইউসবিহুন্না, আর ইসমে ফাইল আকারে মুসবিহিন আছে। বিভিন্ন ফরম্যাটে এই শব্দটি ব্যবহার আমরা দেখতে পাই। এখন দেখুন, যেমন ফা আসবাহা, ফা অতঃপর, আসবাহা, সে হয়ে গেল, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অতঃপর সে হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফা আসবাহু, অতঃপর তারা হয়ে গেল সকালবেলা, তারা সকালবেলা হয়ে গেল, ফি দারিহিম, তাদের ঘর বাড়ির মধ্যে, জাসিমিন, নিথর দেহি, তারা তাদের ঘর বাড়িগুলোর মধ্যে, তারা জাসিমিন হয়ে গেল, জাসিমিন, নিথর দেহি, তারা তাদের ঘর বাড়িগুলোর মধ্যে জাসিমিন, নিথর দেহি হয়ে গেল। ওকে, তারপর কি? ফা আখাদাতহুম আস-সাইহাতু, অতঃপর তাদেরকে পাকড়াও করলো, আস-সাইহাতু, প্রচন্ড আওয়াজ, সাইহা, মুসবিহিন, সকালবেলা, আস-সাইহাতু যে মুসবিহ, আসবাহা, সুবহান থেকে, সকালবেলা তাদেরকে স্পর্শ, পাকড়াও করলো কি? প্রচন্ড আওয়াজ, তাদেরকে পাকড়াও করলো। জি।
ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, তারপরে এখানে দেখেন ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাউতপর আসবাহু তারা হয়ে গেল, ফি দারিহিম তাদের ঘর বাড়িগুলোতে জাসিমিন নিথর দেহি, ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন অতঃপর তাদেরকে পাকড়াও করলো বিকট আওয়াজ, মুসবিহিন তাদের সকাল বেলায়, তারা যখন সকাল হয়েছে তখন। ফাআখাযাতহুম ফাআসবাহতুম অতঃপর তোমরা হয়ে গেলে, বি নি'মাতিহি তার নেয়ামতের মাধ্যমে, ইখওয়ানা ভাই ভাই, তোমরা তার নেয়ামতের মাধ্যমে ভাই ভাই হয়ে গেলে। ফাতুসবিহু অতঃপর তোমরা হয়ে গেলে, আলা মা ফাআলতুম নাদিমিন আলা উপরে, মা যা, ফাআলতুম তোমরা করেছো, নাদিমিন তার ব্যাপারে তোমরা কি হয়ে গেলে, নাদিমিন তোমরা অনুতপ্ত হয়ে গেলে। ফাতুসবিহু অতঃপর তোমরা হয়ে গেলে, আলা উপরে, মা যা, ফাআলতুম তোমরা করেছো, নাদিমিন সে ব্যাপারে তোমরা কি হয়ে গেলে, নাদিমিন অর্থাৎ তোমরা সে ব্যাপারে অনুতপ্ত হয়ে গেলে। লা ইউসবিহুন্না নাদিমিন, লা অবশ্যই ইউসবিহুন্না তারা সকালবেলা হয়ে যাবে, নাদিমিন অনুতপ্ত, যে এখানে নাদিম অনুতপ্ত। ইন্না নিশ্চয়ই মাওয়াইদাহুম তাদের প্রতিশ্রুত সময় হলো আসুবহ ভোর, তাদের প্রতিশ্রুতির সময় হলো ভোর, আলাইসা নয় কি, আসুবহ ভোর, বিকারিব নিকটবর্তী, ভোর কি নিকটবর্তী নয়, আলাইসা সুবহ বিকারিব ভোর কি নিকটবর্তী নয়। ফালিকু আল ইসবাহি ভোরের উন্মেষকারী, ফালিকুল ইসবাহি ফালিকু উন্মেষকারী, আল ইসবাহি ওয়াজআলা এবং তিনি বানিয়েছেন, আল্লাহ রাতকে সাকানা আরামদায়ক, এবং তিনি রাতকে বানিয়েছেন, ওয়াজআলা আল-লাইলা সাকানা রাতকে তিনি বানিয়েছেন আরামদায়ক, রাতকে তিনি বানিয়েছেন কি, আরামদায়ক। মাসালু নূরিহি তার আলোর উদাহরণ হলো, কা মিশকাতিন মিশকাতের মতো, কুলুঙ্গির মতো, ফিহা তার মধ্যে রয়েছে মিসবাহ, তার মধ্যে রয়েছে মিসবাহ প্রদীপ, আল মিসবাহু প্রদীপটি, ফি জুজাজা চিমনির ভিতরে, আল মিসবাহু ফি জুজাজা আর প্রদীপটি রয়েছে চিমনির ভেতরে, আর প্রদীপটি রয়েছে চিমনির ভেতরে। এই যে তারপরে সরি এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর এবার কেউ একজন অনুবাদ করবেন, কে পড়বেন? খুবই সুন্দর হয়েছে, যারা পরবর্তীতে শুনবেন তারা কিন্তু সবাই একটু সময় নিয়ে পজ করে করে মুখস্থ করে তারপরে আগাবেন ইনশাআল্লাহ। এবার আমসা এর কোরআনে ব্যবহার, আমসার একটি ব্যবহার আছে কোরআনে, তার হলো তুমসুনা তোমরা সন্ধ্যাবেলা হও, ফাসুবহানাল্লাহি অতঃপর তাসবিহ হলো আল্লাহর জন্য, হিনা যখন, তুমসুনা তোমরা সন্ধ্যাবেলা হও, ওয়াহিনা এবং যখন, তুসবিহুন তোমরা সকালবেলা হও, তোমরা যখন সন্ধ্যায় হও এবং যখন সকালে হও তখন তোমাদের জন্য তাসবিহ। আবার বলি, ফাসুবহানাল্লাহি অতঃপর আল্লাহর তাসবিহ, হিনা যখন, তুমসুনা তোমরা সন্ধ্যাবেলা হও, ওয়াহিনা এবং যখন, তুসবিহুন তোমরা সকালবেলা হও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাসবিহ। তারপরে কি, আদহা এই শব্দটি কোরআনে তাদহা একটি মাত্র ব্যবহার আছে, আন্নাকা নিশ্চয়ই তুমি,
নিশ্চয় আপনি, লা তাজমাউ ফিহা তার মধ্যে, লা তাজমাউ জমাউন মানে হলো তৃষ্ণা, তৃষ্ণার্ত হবেন না, ওয়ালা তাদহা এবং রোদেও পড়বেন না, আপনি সেখানে তৃষ্ণার্ত হবেন না, রোদেও পড়বেন না। আন্নাকা নিশ্চয় আপনি, লা তাজমাউ তৃষ্ণার্ত হবেন না, পিপাসার্ত হবেন না, ফিহা তাথায়, ওয়ালা তাদহা এবং তথায় আপনি তাদহা রোদেও পড়বেন না, আপনি তৃষ্ণার্ত হবেন না, রোদেও পড়বেন না। এবার আসি জল্লা। জল্লা এর কোরআনীয় ব্যবহার, এটি কোরআনে মাত্র 2 বার এসেছে জল্লা শব্দটি। জল্লা এর কোরআনীয় এক শব্দের ফর্মে 2 বার এসেছে মাত্র, কিন্তু এর শব্দ থেকে আরো অনেক শব্দ এসেছে কোরআনে, যেমন জল্লা, জৈল্লুন, জেলালুন, অনেক শব্দ আছে কোরআনে। যেমন আমরা দেখি জল্লা ওয়াজহুহু সারাদিন ভর ছিল, ওয়াজহুহু তার চেহারা, মুসওয়াদ্দান কালো, ওয়া আর হুয়া সে কাযীম সে খুবই রাগান্বিত, ক্ষুব্ধ। দিনভর তার চেহারা ছিল কালো আর সে ছিল ক্ষুব্ধ। ওয়ালাউ ওয়া আর লাউ যদি ফাতাহনা আমরা খুলে দিতাম, আলাইহিম তাদের উপরে, বাবান দরজা, মিনাস সামাই মিন হতে, আসসামাই আসমান, আসমান হতে যদি তাদের জন্য দরজাগুলো খুলে দিতাম, ফাজাল্লু তবে তারা সারাদিন থাকতো, ফিহি তার মধ্যে, কি করে, ইয়া আরুজুন আরাজা মানে উঠতে আরোহণ করতে থাকতো, তবে তারা তার মধ্যে সারাদিন আরোহণ করতে থাকতো। কি হলো, ওয়ালাউ আর যদি ফাতাহনা আমরা উন্মুক্ত করে দিতাম, আলাইহিম তাদের উপরে, বাবান দরজা, মিনাস সামাই আসমান হতে, ফাজাল্লু তবে তারা সারাদিন ভর, ফিহি তার মধ্যে, ইয়ারুজুন উঠতে থাকতো। আরজ এখান থেকে মেয়ারাজ, ইয়ারুজুন থেকে মেয়ারাজ। ওয়াংজুর এবং তাকাও, ইলা দিকে, ইলাহি কা তোমার উপাস্যের দিকে তাকাও, আল্লাতি আল্লাদি যার, জলতা ওই যে জল্লা থেকে জলতা তুমি ছিলে, আলাইহি তার উপরে, আকিফা এতেকাফ রত অবস্থায়, এতেকাফ এখান থেকে তুমি যার উপরে এতেকাফের মতো, এতেকাফে যেরকম আমরা মসজিদে গিয়ে একেবারে নিমগ্ন থাকি, তার উপর তোমরা এতেকাফরত ছিলে, সেই ইলাহের দিকে তাকাও। ফলু তারা বলল, না'বুদু ইবাদাত আমরা ইবাদত করব, আসনামান আসনামান প্রতিমা দের, সনামুন মানে হলো প্রতিমা, সনামুন। ফানাজাল্লু ফাওতপর নাজাল্লু আমরা দিনভর থাকবো, লাহা তার জন্য, আকিফিনা পূজারত, এতেকাফরত। ক্বালু তারা বলল, না'বুদু আমরা ইবাদত করব, আসনামান সনামুন মানে হলো মূর্তি, তারই বহুবচন আসনাম, আমরা মূর্তিগুলোর পূজা করব। ফানাজাল্লু ফাওতপর নাজাল্লু, ফাওতপর নাজাল্লু আমরা সারাদিন ভর থাকবো, লাহা তার জন্য, আকিফিনা ইতিকাফরত। তারপরে দেখি হোম তারা, ওয়াজওয়াজুহুম এবং তাদের স্ত্রীগণ, আজওয়াজুহুম এবং তাদের স্ত্রীগণ,
ফি মধ্যে যিলালিন ছায়া, আলাল আরাইকি আলা মানে উপরে, আল আরাইক আল আরাইক আরাইক মানে হলো আরাইকি আরাইকি আরাইক শব্দের অর্থ হলো উঁচু আসন, যেটাকে আমরা আরাম চেয়ার বলি। মুত্তাকিউন হেলান দিয়ে, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক সূরা আর রহমানে আছে। হুম তারা, ওয়া এবং আজওয়াজু হুম তাদের স্ত্রীগণ, জাওজুন মানে স্ত্রী, তার বহুবচন আজওয়াজ, ফি যিলালিন ছায়ার মধ্যে, আলাল আরাইকি উঁচু আসনে, মুত্তাকিউন তারা হেলান দিয়ে থাকবে, তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ায় উঁচু আসনে হেলান দিয়ে থাকবে। ওকে, এই যে এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই সবগুলো শব্দের কিন্তু আমরা ব্যবহার দেখছি। তারপরে আমরা মা, জালা ইত্যাদির আমরা ব্যবহার দেখব। এখানে আমরা জল্লা এর ব্যবহার দেখছি। আচ্ছা, জল্লা দিয়ে যে আয়াতগুলো বললাম, কে এগুলোর অর্থ বলবেন? একজন বলেন তো, একজন হাত তোলেন। মফিজ ভাই, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো প্লিজ। আছেন স্যার? খুবই সুন্দর হয়েছে, আপনারা আরো কয়েকবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবার বায়াতা, বায়াতা রাত্রি যাপন করা, এটা কোরআনে এর অনেকগুলো শব্দ আছে, যেমন বাইতুন, বাইয়াতা, বুয়ুত, ওয়া হুয়া মাআহুম, আর তিনি থাকেন তাদের সাথে, ইজ যখন, ইউবাইয়িতুনা তারা রাত্রি যাপন করে, বি মানি মা মানে যা, লা মানে না, ইয়ারদা আল্লাহ সন্তুষ্ট হন না, মিনাল কাউলি কথা নিয়ে, যে কথায় আল্লাহ সন্তুষ্ট হন না এই কথা নিয়ে তারা রাত্রি যাপন করে, মানে রাতভর তারা এমন কথাবার্তা বলে যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হন না। ওয়াল্লাযীনা আর যারা ইয়াবিতুনা তারা রাত্রি যাপন করে, লি রাব্বিহিম তাদের রবের জন্য, সুজদান সিজদারত, ওয়া কিয়াম এবং কিয়ামরত, যারা সিজদারত এবং কিয়ামরত অবস্থায় তাদের রবের সাথে রাত্রি কাটায়। ফাইদা অতঃপর যখন বারাজু তারা বের হয়, বারাজু মিন ইনদিকা আপনার নিকট হতে, বাইয়াতা রাত কাটায়, তায়েফাতুন একদল, মিনহুম তাদের মধ্য হতে, গায়রা ছাড়া, আল্লাযী যা তাকুল আপনি বলেন, আপনি যা বলেন তা ছাড়া অন্য কিছু নিয়ে তারা রাত কাটায়। ফাইদা অতঃপর যখন বারাজু তারা বের হয়, মিন ইনদিকা আপনার নিকট হতে, বাইয়াতা রাত কাটায়, তায়েফাতুন একদল, মিনহুম তাদের মধ্য হতে, গায়রা ছাড়া, আল্লাযী যা তাকুল আপনি বলেন, আপনি যা বলেন তা ছাড়া অন্য কিছু নিয়ে তারা রাত কাটায়। কুল বলুন, আরাআইতুম মানে কি, রাআইতুম আপনি দেখেছেন, ইন যদি, আতাকুম তিনি আসেন, ইন আতাকুম যদি আসে তোমাদের কাছে, আযাবুহু তার শাস্তি, বায়াতান রাতে, আও নাহারান অথবা দিনে। কুল বলুন, আরাআইতুম তোমাদের মত কি, ইন যদি, আতাকুম তোমাদের কাছে আসে, আযাবুহু তার শাস্তি, বায়াতান রাতে, আও অথবা নাহারান দিনে, দিনে অথবা রাতে যদি তার শাস্তি তোমাদের কাছে আসে তাহলে কি হবে? ওয়াতান হিতুনা, আর তান হিতুনা মানে হচ্ছে পাহাড় কাটা, আল জিবালা পাহাড়, ওয়াতান হিতুনা তোমরা কাটো, আল জিবালা পাহাড়গুলো, বুয়ুতান বাড়ি বানানোর জন্য, বাইতুনের বহুবচন, ওয়াতান হিতুনা আল জিবালা বুয়ুতা তোমরা রাত্রি জাগার জন্য, তোমরা বাড়িঘর, তোমরা পাথর পাহাড়গুলো কাটাও বাড়ি বানানোর জন্য। ওকে, এবার কেউ একজন অনুবাদ করুন তো এই আয়াতগুলোর, কে অনুবাদ করবেন? নতুন নতুন কেউ বলতে হবে। জি, মুন্নি আক্তার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা
এবং যারা না ওয়াহুয়া থেকে আপা, এই যে ওয়াহুয়া থেকে। আচ্ছা এবার মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া এগুলো আপনারা পড়ে নেবেন। যেমন এগুলোর সাথে অবশ্যই মা থাকতে হবে, মাস্ট। ফেলে মুদারে মাদিতে মা, ফেলে মুদারিতে গিয়ে লা, এটা থাকবেই। ফেলে মাদিতে মা, ফেলে মুদারিতে গিয়ে লা থাকতেই হবে। তো এগুলো দেখেন, মা জালা লা ইয়াজালু, মা বারিহা লা ইয়াবরাহু, মা ফাতিয়া লা ইয়াফতাউ, মা জালা মা জালা, মা জালু মা জালাত, মা জালাতা মা জিলনা, এই যে জিলনা। মা জিলতা মা জিলতুমা মা জিলতুম, মা জিলতি মা জিলতুমা মা জিলতুন্না, মা জিলতু মা জিলনা। লা ইয়াজালু লা ইয়াজালানে লা ইয়াজালুনা, লা তাজালু লা তাজালানে লা ইয়াজালনা, লা তাজালু লা তাজালানে লা তাজালুনা, লা তাজালিনা লা তাজালানে লা তাজালনা, লা আজালু লা নাজালু। ওকে, এইভাবে বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এবং কোরআনে এর ব্যবহারগুলো কিন্তু আমরা এখানে দেখাইছি, যে কোরআনে এর কি কি ব্যবহার আছে, কোরআনে এর কি কি ব্যবহার আছে সেটি আমরা এখানে দেখিয়েছি। যেমন এখানে দেখেন, লা ইয়াজালু, লা ইয়াজালু বুনিয়ানুহুম, সর্বদা থাকে তাদের। এই লা ইয়াজালু মিলে কিন্তু সর্বদা থাকে। বুনিয়ানুহুম, তাদের বুনিয়ান, তাদের বুনিয়াদ, আমরা বাংলা বলি বুনিয়াদ, তাদের নির্মিত গৃহগুলো, আল্লাহ যা বানাও তারা নির্মাণ করেছে, রিবাতা সন্দেহ উদ্রেককারী। আমরা ওই যে পড়ি লা রাইবা ফিহি, রাইবা থেকে রিবা, ফি কুলুবিহিম তাদের অন্তরে, সন্দেহ সৃষ্টিকারী হিসেবে সর্বদা থাকে। লা ইয়াজালু বুনিয়ানুহুম, তাদের তাদের নির্মিত নির্মাণগুলো, আল্লাহ যা বানাও তারা নির্মাণ করেছে, রিবাতান এগুলো সর্বদাই থাকে সন্দেহ সৃষ্টিকারী তাদের অন্তরের মধ্যে। ওয়ালা ইয়াজালুনা, আর তারা সর্বদা থাকে, ইউকাতিলুনা কেতাল যুদ্ধ করে, কতল কম তোমাদের বিরুদ্ধে, হাত্তা যতক্ষণ না তারা, ইয়ারুদ্দু কম তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে, রদ এখান থেকে মোরতাদ, তোমাদেরকে মোরতাদ বানাতে পারে, আমদিনী কম তোমাদের ধর্ম থেকে মোরতাদ বানিয়ে দিতে পারে। তারপরে কি, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, লা ইয়াজালুনা তারা সর্বদাই, ইউকাতিলুনাকুম তারা যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে, হাত্তা যতক্ষণ না, ইয়ারুদ্দুকুম তারা মুরতাদ বানাতে পারে কম তোমাদেরকে, আন হতে দিনই কম তোমাদের দিন থেকে। তাইলে লা ইয়াজালু এই জাতীয় লা থাকলেও সব মিলিয়ে কি অর্থ দাঁড়ায় আমরা বলেছিলাম, বলেন তো? লা ইয়াজালু, লা ইয়াজালুনা, লা তাজালু, কি অর্থ দাঁড়ায়? অব্যাহতভাবে করা স্যার। আপনারা অন্যরাও বলেন, সর্বদা, সর্বদা অব্যাহতভাবে থাকা। এক্স্যাক্টলি, অব্যাহতভাবে থাকা। অব্যাহতভাবে থাকা এই অর্থটি প্রদান করে, অব্যাহতভাবে থাকা, সর্বদা থাকা, অব্যাহতভাবে থাকা এই অর্থ প্রদান করে। ওকে, তারপরে কি, ওয়ালা তাজালু, আর অব্যাহতভাবে থাকে, আপনি সর্বদা থাকেন, তাত্তালিউ, তাজালু আপনি সর্বদা থাকেন, তাত্তালিউ স্যার আসসালামু আলাইকুম, অবগত থাকেন, আলা খায়নাতি মিনহুম তাদের মধ্য থেকে কে খেয়ানত করে, তাদের মধ্য থেকে কে খেয়ানত করে এই ব্যাপারে আপনি অব্যাহত কি থাকেন, থাকে। আপনি অবগত থাকেন, তাত্তালিউ।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, উকি দিয়ে থাকা, উকি দিয়ে থাকা, দেখতে থাকা, জানতে থাকা। তারপরে কি ফামা জালাত, অতএব যে লা তাজালু ফেলে মুদারির সাথে লা, কিন্তু ফেলে মাদির সাথে কি মা মা ফেলে মাদির সাথে মা। মা তাহলে কি হলো লা মা জালাত, সর্বদাই থাকবে, তিলকা উহা দাওয়াহুম, তাদের দাবি, সর্বদাই উহা তাদের দাবি বা তাদের আর্তনাদ থাকবে। তারপরে ফা অতঃপর মা জিলতুম, তোমরা সর্বদা থাকবে, ফি শাক্কিন, সন্দেহের মধ্যে, মিম মা, মিন হতে মা যা, যা আ কুম বিহি, তিনি এসেছেন তোমাদের কাছে তা নিয়ে, তিনি তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা নিয়ে তোমরা সর্বদাই সন্দেহের মধ্যে থাকবে। তারপরে কি ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউমসিকু, তিনি ধরে রাখেন, স্থির রাখেন, আসসামাওয়াতি, আসমান সমূহকে, ওয়াল আরদ, এবং জমিনকে, আন তাজুলা, যে আসলে হলো আন লা তাজুলা, যেন তা ওই দুটি যেন অব্যাহত থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে কি করে রেখেছেন, স্থির রেখেছেন, যেন এগুলো কি থাকে, স্থির থাকে, যেন এগুলো অব্যাহত থাকে। এগুলোকে আল্লাহ তাআলা তাকে দুটো তোলে না যায়। ওকে। এরপরে মা বারিহা ইত্যাদির সাথে মা, লা, লান ইত্যাদি আসে কোরআনে, তিনটি ব্যবহার এটার আমরা দেখতে পাই। ফালান, অতঃপর লান আবরাহা, আমি অব্যাহত থাকবো, আল আরদা, জমিনে, হাত্তা, যতক্ষণ না, ইয়া আজানা, অনুমতি দেয়, লি, আমাকে, আবি, আমার পিতা, আও অথবা ইয়াহকুমা, ফয়সালা করেন, আল্লাহু, আল্লাহ, লি, আমাকে নিয়ে। তারপরে কি লা আবরাহু, আমি অব্যাহত থাকবো আমার এই জার্নিতে, হাত্তা, যতক্ষণ না, আবলুগ, আমি পৌঁছি, মাজমা, সংযোগ স্থল, আল বাহারাইনে, দুই সমুদ্রের, আও অথবা আমদিয়া, আমি চলতেই থাকি, আমি কাটাই, হুকুবা, যুগের পর যুগ, অথবা আমি যুগের পর যুগ কাটাই, আমি চলতেই থাকবো। মুসা আলাইহিস সালাম বলেছেন লা আবরাহু, আমি চলতেই থাকবো, আমি থামবো না, হাত্তা, যতক্ষণ না, আবলুগ, আমি পৌঁছি, মাজমা, জমা হওয়ার স্থান, সংযোগ স্থল, আল বাহরাইনি, দুই সমুদ্রের সংযোগ স্থলে, আও অথবা আমদিয়া, আমি কাটাই, হুকুবা, যুগের পর যুগ। ক্বালু, তারা বলল, লান নাবরাহা আলাইহি আকিফিনা, লান, নেভার, নাবরাহা, আমরা অব্যাহত থাকবো, লান নাবরা, আমরা অব্যাহত থাকবো, আলাইহি, তার উপরে, আকিফিনা, পূজারত, হাত্তা, যতক্ষণ না, ইয়ারজিয়া, পৌঁছে, ফিরে আসে, ইলাইনা, আমাদের দিকে, মুসা, মুসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা এখানে মানে আমরা এইগুলোর পূজা করতেই থাকবো। মা ফাতিয়ার ব্যাপারে কোরআনে একটি মাত্র আছে, সেটা হলো ক্বালু, তারা বলে, তাল্লাহি, আল্লাহর কসম, তাফতাউ, সর্বদাই আপনি, তাজকুরু, স্মরণ করছেন, ইউসুফকে। ফাক্কার ব্যাপারে কোরআনে দুটো শব্দ দেখে ভাই, ফাক্কু, মুক্তি দেয়া, রাকাবাতিন, কৃতদাসকে, আর এখানে হচ্ছে কি লাম ইয়াকুন লাযিনা কাফারু মিনাল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা, লাম ইয়াকুন আল্লাযিনা কাফারু, কাফেররা, আহলে কিতাবদের মধ্যে কাফেররা এবং মুশরিকরা, তারা অব্যাহত থাকবে ষড়যন্ত্রে বা আল্লাহকে প্রত্যাখ্যান করতে, হাত্তা, যতক্ষণ না, তাতিয়াহুম, তাদের কাছে আসে, আল বাইয়ানা, কি নিদর্শন, স্পষ্ট নিদর্শন, সেটা কি কিয়ামত, তাদের কাছে আসা পর্যন্ত তারা এই কাজে তারা অব্যাহত থাকবেই। ওকে, এবার এগুলোকে আপনাদের এই যে বাকি যে সর্বশেষ যে দুটো, এই যে দামা এবং লাইসা, এগুলো দিয়ে আপনি একটু পড়েন,
ما دام ما دام ما داموا ما دامت ما دامتا ما دمنا ما دمت ما دمتما ما دمتم ما دمتي ما دمتما ما دمتن ما دمت ما دمنا دوما دائما আর লাইসা 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 লাইসু লাইসাত লাইসাত লাসনা লাস্তা লাস্তুমা লাস্তুম লাস্তি লাস্তুমা লাস্তুনা লাস্তু লাসনা এগুলো পড়েন তো একটু দেখি। এবার আমরা এই দামায়ের কিছু দেখি ওয়া আউসানি এবং ওয়া এবং আউসা তিনি ওসিয়ত করেছেন নি আমাকে বিসসালাতি নামাজ সম্পর্কে ওয়া যাকাতি যাকাত সম্পর্কে মা যতক্ষণ দুমতু আমি থাকি হাইয়া জীবিত আমি যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ যেন আমি নামাজ এবং যাকাত নিয়ে কাজ করি। ওয়ামিনহু এবং তাদের মধ্যে হতে মান যে ইন যদি তা আমানহু আপনি তাকে আমানত দেন বিদিনারিন একটি দিনার লা ইউআদ্দিহি সে ফিরিয়ে দেবে না তা ইলাইকা আপনার কাছে ইল্লা যদি না মা দুমতা আপনি অব্যাহত থাকেন আলাইহি তার উপরে কায়েমা দাঁড়িয়ে যদি না আপনি দাঁড়িয়ে থাকেন ততক্ষণ সে আপনাকে এটা ফেরত দেবে না। অমিনহু তাদের মধ্যে মান যে ইন যদি তা আমানহু আপনি তাকে আমানতদার বানান বিদিনারিন দিনারের লা ইউআদ্দি সে ফিরিয়ে দেবে না ইলাইকা আপনার কাছে ইল্লা যদি না মা দুমতা এই যে মা দুমতা অব্যাহত ভাবে আপনি থাকেন আলাইহি তার উপরে কায়েমা দাঁড়িয়ে এই যে মা দুমতা মা দামা এর মানে হচ্ছে অনেকক্ষণ একটা সময় বিস্তারিত সময় ধরে দাঁড়িয়ে থাকা মা দামা ওয়া কুনতু আর আমি ছিলাম আলাইহি তাদের উপরে শাহিদান সাক্ষী মা দুমতুম যতক্ষণ আমরা ছিলাম আমি ছিলাম ফিহিম তাদের মাঝে ইন্না নিশ্চয়ই আমরা লান্নাদখুলা আমরা প্রবেশ করব না হা তাতে আবাদা কখনোই মা দামু যতক্ষণ তারা থাকবে ফিহা তাতে ওয়াহুররিমা আর হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে সয়দুল বাররি সয়দুল মানে শিকার আল বাররি মানে স্থলের মা দুমতুম যতক্ষণ তোমরা থাকবে হুরুমা মুহরিম যতক্ষণ তোমরা মুহরিম থাকবে ততক্ষণ তোমাদের উপর এটা হারাম করে দেওয়া হবে খালিদিনা তারা চিরস্থায়ী ফিহা তার মধ্যে মা দামাত যতদিন থাকবে আসসামাওয়াত ওয়া আসমান সমূহ ওয়াল আরদু এবং জমিন যতদিন আসমান সমূহ এবং জমিন থাকবে ততদিন তারা তথায় থাকবে উকুলুহা তার খাদ্যগুলো দা এমন এই যে মা দামা থেকে দা এমন স্থায়ী ওয়াজিল্লুহা এবং তার ছায়াও তিলকা উহা ওকবা পুরস্কার আল্লাযিনা তাদের যারা ইত্তাকাও তাকওয়া বলা হয়েছে ওকবা বা আকিবা এর মানে হলো প্রতিদান প্রতিফল আল্লাযিনা যারা হুম তারা আলা উপরে সলাতিন তাদের নামাজে দা এমন দা এম মানে স্থায়ী যারা নামাজের ক্ষেত্রে স্থায়ী নামাজে সর্বদা নামাজ আদায় করে। আর লাইসা তো এটা আমরা আগেও পড়ে এসেছি যে লাইসা কিন্তু কোরআনে সকল অর্থে মানে সকল ফর্মে আসে লাইসা যেমন আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লাইসা এরপর একটা বা আসে মোটেই নন যাল্লামিন লিল আবিদ যাল্লামিন মানে জালেম লিল আবিদ আবিদ বান্দাদের আল্লাহ জালিম নন আওয়ালাইসা আল্লাহু আওয়া মানে কি লাইসা নয় আল্লাহ আল্লাহ আবার এই যে বি আলামা জ্ঞানী বি সম্পর্কে মাজা ফি সুদুরিল আলামিন জগৎবাসীদের অন্তরে যা আছে আল্লাহ কি তার সম্পর্কে জানেন না। লাস্তুম তোমরা নও আলা শাইইন কোনো কিছুর উপরে হাত্তা যতক্ষণ না তুকিমু তোমরা কায়েম করো তাওরাত ওয়াল ইনজিল তাওরাত এবং ইনজিল যতক্ষণ না তোমরা তাওরাত ইনজিল কায়েম করো ততক্ষণ তোমরা কিছুর উপরে নাই। ইয়া নিসা আন নবিয়ে হে নবীর স্ত্রীগণ লাস্তুন্না তোমরা নও কা মতো আহাদিন মিনান নিসা তোমরা কোনো নারীদের মতো নও। আর 10:30 পার হয়ে গেছে। এই যে শেষ লাইসু তারা নয় সাওয়া আন সমান মিন আহলিল কিতাবে আহলে কিতাবদের মধ্যে উম্মাতুন একটি জাতি আছে কায়মাতুন তারা সবসময় দাঁড়িয়ে থাকতো ইয়াতলুনা তারা তেলাওয়াত করতো আয়াত আল্লাহ আল্লাহর আয়াত আনা আল্লাইলি রাতের বেলা ওহুম ইয়াসজুদুন তারা সিজদা করতো। আমার কোন বোন আমাকে কথা বলেছে আবু বকর ভাই প্রতি রাতে 10:30 বাজার আগে বলতো আপনি কিন্তু 10:30 বাজিয়ে ফেললেন প্রতিদিন বলতো আমাকে যে আপনি কিন্তু 10:30 বাজে আপনি 10:30 পর্যন্ত কেন ক্লাস নেবেন
আপনার অসুস্থতা নিয়ে ওনার খুব বেশি চিন্তা ছিল, মানে আপনাকে যাতে কেউ বিরক্ত না করে, খুব কোনো কিছু না করে। খুব বলতে আপা। ওনার কথা খুব মনে পড়তেছে স্যার। বলতো যে আমি এই পর্যন্তই থাকছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। জি ঠিক আছে, সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। জাযাকুমুল্লাহ খায়র। লাস্ট ওয়াহুম ইয়াসজুদুন, তারা সিজদারত থাকতো। ওয়াকালাতিল ইয়াহুদু, ইয়াহুদিরা বলতো, লাইসাতিন নাসারা, খ্রিস্টানরা নয়, আলা শাইইন, কিছুর উপরে। ওয়াকালাতিন নাসারা, আর খ্রিস্টানরা বলতো, লাইসাতিল ইয়াহুদু, ইয়াহুদিরা নেই, আলা শাইইন, কোনো কিছুর উপর। ইহুদিরা কিছুর উপরই না। তো জাযাকুমুল্লাহ খায়র, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ, একটু যদি লেকচার শিটটা আমাদের গ্রুপে দিয়ে দেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ ওস্তাদ যদি লেকচার শিটটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেন তাহলে একটু ভালো হয়। আমি আজকে বাসায় গিয়ে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র ওস্তাদ। ওকে, হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ভালো রাখুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্ন করছেন? কুরবানির সময় যে 10 দিনের ভিতরে নখ কাটতে পারবো না, স্বামী স্ত্রী দুইজন নাকি না শুধু স্বামী? না, যারা কোরবানি করবেন সবাই, যারা কোরবানি করবে সবাই আপা। স্বামী ফ্যামিলির সবাই নাকি না শুধু স্বামী? স্যার আগামীকাল কি ক্লাস হবে? এক ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই সবাই যারা কোরবানি করবে তারা সবাই আপা। ফ্যামিলির বাচ্চাদের ভিডিও আছে। ও তো যারা যারা আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার মানে নবম ক্লাস মানে সর্বশেষ ক্লাস পর্যন্ত ক্লাসের শীট গুলো আর মানে ক্লাসগুলো কি গ্রুপে দেওয়া যাবে কি? মানে আমার একটু হারিয়ে গেছে তো, মানে সেটটা পাল্টাইছে আর কি। আচ্ছা, এগুলো একটু দেখতে হবে কি কি আছে, এগুলো একটু দেখতে হবে। আমি সময় নিয়ে আমি দিয়ে দেব, সব দেব, একটু গোছায় নেই ইনশাআল্লাহ। দেখি সব জাযাকাল্লাহ খায়র। আমাদের ফ্যামিলির প্রায় সবই কোভিডে আক্রান্ত, দোয়া করেন আমাদের জন্য। لا بأس توفيق لا بأس إن شاء الله رب الناس بالله أنت এই شافي ওস্তাদ আপনি বিদায় নেন ওস্তাদ, আপনি রেস্ট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কালকে তো মানডে, ক্লাস হবে স্যার? কালকে কি মানডে নাকি? কালকে মানডে। ও আচ্ছা, সরি না ঠিক আছে, কালকে হবে না, পরে হবে। ঠিক আছে, মঙ্গলবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।